ওয়েলকাম টু রেনবো ড্রয়িংস। বন্ধুরা, কাঁচা আমের সময় হয়ে গেছে। এসব কাঁচা আম আঁকি। হ্যাঁ, আম কীভাবে আঁকবো দেখো। প্রথমে একটা সার্কেল করবো, সার্কেল বৃত্ত। হ্যাঁ, সহজ পদ্ধতিতে একটা মোটামুটি একটা বৃত্ত আঁকবো। হালকা করে বৃত্তটা আঁকলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো? আচ্ছা, এইবার কি করবো দেখো, এখান থেকে একটু লম্বা হবে, গোল হবে না, তাই নিচের দিকটায় একটু নামাবো। এই যে নামাচ্ছি, নামিয়ে এইভাবে তুলে নিয়ে যাচ্ছি। তুলে নিয়ে গেলাম। এইবার এইখান থেকে, এই যে ভিতরে এইখান থেকে নিয়ে এসে এখান থেকে এই যে জুড়ে দিলাম। ঠিক আছে, এবার হয়ে গেল আমের আকৃতি। হ্যাঁ, খুব সহজ না? আমাদের ছোটোবেলায় তো খুব আম খেতাম, কাঁচা আম খেতে এত ভালো লাগতো, পকেটে সবসময় নুন ঝাল রেখে দিতাম। আর ঝিনুক ঘষে ঘষে সেই কাঁচা আম ছাড়ানোর যন্ত্র তৈরি করতাম। আর ঘুরে ঘুরে বাগানে ঘুরে কাঁচা আম কুড়িয়ে কুড়িয়ে খেতাম বন্ধুরা মিলে। তাপ চলে যেত, তবুও বিরাম নাই। এবার মুছে ফেলতে হবে এই দিকটা, ঠিকভাবে বৃত্তটা মুছে ফেলতে হবে, ভুল দাগগুলো মুছে ফেলতে হবে। ব্যাস, এবার বোটা। বোটা তৈরি করতে হবে। বোটাটা এখান থেকে হবে, এখান থেকে এই বোটা করে দিলাম। এখান থেকে একটা পাতা করে দিই। এখান থেকে আমের পাতা দেখবো এরকম ঢেউ খেলানো থাকে। এখান থেকে শিরা হয়ে গেল আম। এবার আমাদের রং করতে হবে। ঠিক আছে, কাঁচা আমের সময় কাঁচা রং করি। তার জন্য নিচ্ছি আমি গ্রিন আর লেমন ইয়েলো। ঠিক আছে, ডিপ গ্রিন। একটা দিক হালকা করলাম, দেখি যে পাতার দিকটা আমি হালকা করেছি। এবার আস্তে আস্তে ভরাট করবো। এবার ইয়েলো।
বোটাটা করার জন্যে আমি নিচ্ছি একটু স্যাপ গ্রিন। পাতার জন্যও আমি নেব চিপ গ্রিন, এই আগার দিকে আমি একটু ব্রাউন দিয়ে দেবো, শুকনো শুকনো ভাব পাতাটা এরকম হয়ে থাকে দেখবে। এদিকে আমের সাথে মিশে যায় না, এবার একটু হালকা করে দিয়ে দিচ্ছি। কারণ এক্ষেত্রেও আমি ইউরোটা ব্যবহার করব। এদিকটায় কম দেবো, এদিকটা বেশি উজ্জ্বল করব। ইউরোটা ব্যবহার করছি। সুন্দর হয়ে গেল না? এদিকে বেশি নিচের দিকে যাবো না, নিচটা ডিপ রাখবো। পাতাটা করে নিই আগে। ছায়া ছায়া ভাবটা নিয়ে দিলাম ওখান থেকে, আমের ছায়াটা। এদিক থেকে মাঝের এইবার শিরাগুলো উপরের ডাল আমের বোটা, এবার আম। দেখো বন্ধুরা, কাঁচা আম হয়ে গেছে, হ্যাঁ, তাই না?